আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে শিরোনাম হচ্ছে আল কোরআনের আলো, কোরআনের মাসেই জালো। এখানে কয়েকটি বাছাই করে আয়াত, মোটামুটি 3টি আপাতত মনে করছি আপনাদের সামনে পেশ করব। সেটি হচ্ছে, সর্বপ্রথম হলো আমরা যেই সাধনা করছি, এই সাধনায় যেমন ইমান যদি ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, কোনোই লাভ নাই। ঠিক তদ্রূপ সালাত, এটাও যদি আমরা ঠিকমতো আদায় না করতে পারি, তাইলে সিয়াম দিয়ে আপনার কোনো কাজ নাই। যেমন জাকাত আদায় না করলেও কোনো কাজ নাই। আজকে আপনি সালাতের অন্যান্য বিষয় তো দূরের কথা, কত মুসলমান আছে তাদেরকে যদি টাইমের কথা বলেন তো জানেই না যে সালাতের সময়ের ভিতরে তাকে পড়া কত জরুরি। এই জন্যে ওই গাড়িতে আছে, বিমানে আছে, একটু দূরে আছে, কোথাও পানি নেই, আর সালাত পড়াই নাই। অথচ এখানে চেষ্টা করলে ট্রেনে পানি আছে, আজকাল বড় বড় বাসেও পানি আছে, বিমানে তো আছেই। পার হয়ে যাচ্ছে সময়, বিশেষ করে ফজরের কত গুরুত্বপূর্ণ টাইম। এবং সময় আজকাল যে কোনো জায়গায় নেটে সার্চ করলেই পাওয়া যায় যে ফজরের টাইম এখন এই জায়গায় কতটায়, অথবা অনুমান করেও মোটামুটি হয়, অথবা অনেক সময় বিমানের জানালা দিয়েও দেখলে বোঝা যায় যে এখন ফর্সা হয়ে গেছে, এই ফর্সাটা সকালের ফর্সা, এরপরে আর রাতের অন্ধকার আসবে না। এগুলো কিছু আইডিয়া থাকা লাগে। যাদের সালাতে যত গুরুত্ব আছে, তারা যত মাধ্যম আছে, শোয়ার সময় যেরকম উঠতে গেলে অ্যালার্মের মাধ্যমে ব্যবহার করে, আর মানুষকে জাগাই দেওয়ার মাধ্যমে ব্যবহার করে, শুধুমাত্র আপনি যদি ওই রমজান মাসে গুরুত্ব বোঝার জন্য ওই সেহরির ব্যাপারে কত কেয়ারফুল থাকা, এটা যদি দেখেন তো বুঝতে পারবেন যে তাদের এই ক্যাপাসিটি কতটুকু আছে এবং তাদের কত আইডিয়া আছে যে কিভাবে এই ঘুম থেকে উঠতে হয়। কিন্তু সালাতের ক্ষেত্রে ঘুম তো দূরের কথা, জাগ্রত অবস্থায় টাইম টেবিল ঠিক রেখে নামাজটা যে পড়বে, ওটার অনেক মুসলমানের খবর নাই। অথচ এই জন্য আজকে দলিল দিয়ে বলে দিব যে এটা সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 103, যে অবশ্যই সালাত মুমিনদের উপরে সুনির্ধারিত সময়ে অবধারিত। খেয়াল রাখবেন, অবধারিত, এমন অবধারিত যে আপনার সাধ্যের ভিতরে হুশ বুদ্ধি আছে, বুঝতে পারছেন সালাতের টাইম চলে যাচ্ছে। অন্যান্য যত শর্ত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলো কোনোটাই করা সম্ভব হচ্ছে না। তো ওটা ছাড়া হলেও, যেমন পবিত্রতা অর্জন করা, যেমন পোশাক, সতর ডাকা, এগুলো সব বাদ দিয়ে হলেও টাইমের ভিতরে আপনাকে সালাত পড়তেই হবে। আল্লাহু আকবার। এটা আলেমদের ফতোয়া। কেউ হয়তো উপস্থাপন করতে আপনাদেরকে একটু অন্যভাবে করছে যে এই করে সেই করে, এটা আপনার দেখার দরকার নেই। এটা তার ভাষার ব্যবহার অথবা উপস্থাপনের ভুল। আপনার সালাতের মাসআলা তো জানা থাকতে হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় যে মেজরিটি মুসলমান এই মাসআলাটাই জানে না। মেজরিটি মুসলমানরা এটা খবরই রাখে না যে সালাতের টাইমের ভিতরে পড়াটা এত গুরুত্বপূর্ণ, যে এখন আমি পবিত্র হতে পারছি না, বড় নাপাকি অবস্থায় আছি, তায়াম্মুমের জন্য মাটিও পাচ্ছি না, তাইলে আমাকে ওই অবস্থাতেই পড়তে হবে। আর তায়াম্মুমের মাটি কোথায় পাওয়া যায় না? বিমানেও গেলে পাওয়া যায়, জুতার তলে খুঁজ নিলে পাওয়া যায়। জুতার তলের মাটি পাক। আপনি কি সবসময় কি নাপাকে হাঁটেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলছেন যে, সাহাবারা বলছেন যে এখানে তো নাপাক থাকে, বলেন এরপরে যে অংশটা পাক, এটার উপর হেঁটে যাওয়ার কারণে ওই ধুলা বালুতে মাটিতে এটাকে পাক করে ফেলেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, বরং ব্যাপক ডিটেলস ব্যাখ্যা সহকারে সমাধান আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়। কিন্তু আমরা তার থেকে অনেক দূরে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও, এই মাসের জন্য আমরা এই জিনিসগুলোকে আয়ত্ত করতে পারি। তাহলে সিয়াম সাধনা দিয়ে তো কোনো লাভ হবে না। আপনি যদি নিয়মিত সালাত আদায়কারী না হন, সালাতের মাসআলা মাসাইলগুলো না বুঝেন, এমন মাসআলা যেটার কারণে সালাত আর আপনার হচ্ছে না, সারা জীবনে যেই টাইম বেরিয়ে যাবে, আর আপনি যে কোনোভাবে পড়লে হবে না। এখন যদি আপনি সালাত সময় পার করার পরে বলতেছেন আমি বিমান ল্যান্ড করুক, গাড়ি গিয়ে থামুক, ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে ওই ইসলামের যে ফেসিলিটি আছে সফরের কারণে, জোহরের সাথে আসর আর মাগরিবের সাথে এশা, এইগুলো যদি মানে পড়ে ফেলেন তো হইল। এছাড়া বিশেষ করে ফজরের তো কোনো তাল নেই, কোনো মিল নেই, তার টাইমেই তাকে পড়তে হবে। এমন অবস্থায় আপনি যদি পার করে দেন, এরপরে সেবলন দিয়ে ঘষে মেজে ঢলে, তারপরে জামা কাপড়কে আপনি ধুপা দিয়ে ধুয়ে অথবা নতুন কাপড় এনে আপনি নামাজ পড়েন, 100 বার পড়েন, ওই সালাত আর হবে না। অথচ এটা চেষ্টা করলে তায়াম্মুম দিয়ে আপনি বুঝাইতে পারতেন। চেষ্টা করলে দাঁড়িয়ে পড়তে পারছেন না, দাঁড়ানোর কোনো স্কোপ নাই, বসে পড়ে আপনি চালাইতে পারতেন। কিবলামুখী শুধু প্রথমে হলেই কষ্ট করে হবেন, এরপরে আপনার গাড়ি বা বাহনের কারণে যেদিকে মুখ যায়, যেভাবে অঙ্গভঙ্গিতে আপনাকে পড়তে হয়, সালাদটা আপনাকে পড়তেই হবে।
এই জন্য তো যুদ্ধের ময়দানে সালাত মাপ নাই, শত্রু ধাওয়া করতেছে সালাত মাপ নাই, আপনি অঙ্গভঙ্গি এটা দিকে দূরের কথা নিজে থামতে পারছেন না, তাইলে মনে মনে আপনি সালাতে কিয়ামের নিয়ত করেন, কওবার নিয়ত করেন, রুকুর নিয়ত করেন, সেজদার নিয়ত করেন, জলসার নিয়ত করেন, বৈঠকের নিয়ত করেন। মুখ পচে গেছে, পোকামাকড় ধরে গেছে, উচ্চারণ হয় না, মনে মনে পড়াগুলো নিয়ত করে আপনি পড়েন সালাত, এরপরও মাপ নাই। হুশ বুদ্ধি থাকা পর্যন্ত জীবনে এই শ্বাস আসতেছে যাচ্ছে, এই শ্বাসনালীতে আপনার এই নিঃশ্বাসের যে ধারাবাহিকতা বজায় আল্লাহ রেখেছেন, তাইলে সালাত আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত রেখেছেন, এটার মাপ নাই। এবং টাইমের ভিতরে, আজকে বিশেষ করে যেটা বলতেছি সময়ের ভিতরে, এই জন্য জানবেন আলিমদের কাছ থেকে কোন সময় বিকল্প কোনটা, আর এই কিভাবে আপনার অন্তর পড়তে হবে। শুয়ে আল্লাহ নবী সাহেব বলছেন যদি দাঁড়িয়ে না পারো বসে না পারলে শুয়ে, আল্লাহু আকবার। এরপরে আলিমগণ সেখান থেকে সূত্র ধরেছেন, তিনি শুয়ে বলতে কি বলছেন চিত হয়ে, আলিমগণ বলছেন চিত হয়ে যদি না পারেন তাহলে কাত হয়ে, না আল্লাহ নবী সাহেব বলছেন আল্লাহ জাম্বিন কাত হয়ে, আলিমগণ এরপরে বলছেন যদি কাত হয়ে সম্ভব না হয় এখানেও সমস্যা, তাহলে চিত হয়ে। আল্লাহু আকবার। তার এরপরে তারা এই যে অপশনগুলো বের করছেন ওই হাদিসের সূত্র থেকে। কোনো অবস্থাতে সালাত মাপ নেই। এই জন্য সালাতের কোনো কাফারা নেই। মানুষ মারা যাওয়ার পরে যে কাফারার খাতা নিয়ে হাজির হয়, এদেরকে আগে শিক্ষা দিবেন, এখান থেকে বিদায় দিবেন খালি হাতে, এরপরে বলবেন যে আগে গিয়ে আপনারা যত মুমূর্ষ, যত মানুষ হসপিটাল আছে তাদেরকে বিকল্প সালাতের যেটা বলে দিয়ে আসেন, আর আমার বাবারটা বা যার জন্য আপনারা কাফারা নিতে আসছেন তারটা বলেন নাই কেন, আগে আপনারা জরিমানা নিয়ে আসেন, এরপরে দেখা যাবে সালাতের কোনো কাফারা আছে কিনা। আমরা আরো ভালো ভালো আলিমদের সাথে বোঝাপড়া করে তারপরে সিদ্ধান্ত নিব। খালি বলে দিয়ে দেখেন কি অবস্থা হয়। এইভাবে শিক্ষা দিতে হবে। তো যে নিজে শিক্ষা দেওয়ার কথা সে নিজেই শিক্ষা নেয় নাই, তাইলে তাকে আপনার মধ্যে যতটুকু বুদ্ধি আছে, কমন সেন্স আছে, তা দিয়ে শিক্ষা দিতে হবে। আর আপনাকে অন্যরা যারা এই বিষয়ে জ্ঞান রাখে তারা বলে দিচ্ছে যে এদেরকে বলে দেন যে তারা আগে জরিমানা দেখ, কেন সালাতের বিকল্পের কথা বললো না, কেননা সালাতের কোনো কাফারা নাই। আল্লাহু আকবার। আজকে তাইলে এক আয়াত বললাম। দ্বিতীয় আয়াত আজকে কোনটা বলবো সেটা হলো মুমিন ব্যক্তিরা এই যে তাকওয়া অর্জন করতেছেন, এর ভিত্তিতে আপনাদের একটা উপকারিতা কি হবে, এটা হলো সূরা আরাফের 201 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অর্জন করেছে তাদের একটা স্বভাব হবে, শয়তান যদি তাদেরকে এসে প্ররোচনা দেয়, তাদেরকে বিভিন্ন ধরনের পাপের দিকে ঠেলে দেয়, পাপের কথা স্মরণ করিয়ে দেয়, তাহলে পরে তারা কি করে, সাথে সাথে তারা স্মরণ করে, কাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে, পরিণতির কথা স্মরণ করে। আল্লাহ এখানে আর তাজাক্কারুর কথা ব্যাপক বলে রেখেছেন। এর অর্থ হলো আপনি সবগুলোকে এখানে আনবেন, যে এইটা স্মরণ হচ্ছে না তাহলে ওইটা স্মরণ করি, এটা স্মরণ করা হচ্ছে না ওইটা স্মরণ করি। আল্লাহু আকবার। এই ক্ষেত্রেই আজকে যে কথাটা বলবো এই সিয়াম সাধনার মাসে, যে জ্ঞানীরা বলে দিয়েছেন, আপনাকে টিপস দিয়েছেন, যদি আপনার সামনে কোনো পাপের কাজ আছে আপনি সাথে সাথে চিন্তা করবেন যে আমার জীবনের তো এটাই শেষ সময়, আর এই পাপই তো আমাকে জাহান্নাম নিয়ে যেতে পারে, আর ওইটা থেকে আমি বেঁচে গেলে আল্লাহ পাক আমাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিতেই পারেন, তাইলে আপনি পাপ থেকে বেঁচে যাবেন। ঠিক একই অবস্থা, পুণ্যের কাজ সামনে আসছে, শরীরে মনে বল পাচ্ছেন না, অলসতা আসতেছে, কিন্তু কোনো শারীরিক ওজন নাই, যেটা করে মাপ পান, আপনাকে চিন্তা করতে হবে হায় হায় এইটাই বোধহয় আমার জীবনের চ্যালেঞ্জ, শেষ সুযোগ, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। এইটা না করলে হয়তো আমার জাহান্নামে যাওয়া লাগবে, আর এই পুণ্যের কাজটা করলে হয়তো আল্লাহ আমাকে এটা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আপনার মাধ্যমে কোনো দিন পুণ্যের কাজ থেকে পিছিয়ে থাকা কাজ কেউ করাইতে পারবে না, অলসতা করাইতে পারবে না, আপনাকে মাহরুম করতে পারবে না কোনো শয়তান, না মানবরূপী না দানবরূপী, না দানবরূপী। আর পাপ থেকে পাপের কাজও আপনাকে কেউ করাইতে পারবে না, যত ফুসলানো হোক না কেন, যে আমার তো এটা জান্নাত জাহান্নামের ব্যাপার, এবং এখান থেকে তো এসেছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ হতেই সুরাসুর। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है, ना नूरी है ना नारी, जैसा करोगे वैसा भरोगे। अल्लाह अकबर। नहीं मानता तो करके देख, जन्नत भी जहन्नम भी, नहीं मानता तो मर के देख। মারা যাওয়ার পরে দেখলে তো এখানে সারমর্ম এটাই, কিন্তু তখন তো লাভ হবে না। শিক্ষা নেওয়ার জন্য আপনাকে এই দুনিয়াতেই এই ট্রেনিং নিতে হবে, এবং সিয়াম সাধনার মাসেই আপনাকে চূড়ান্ত ট্রেনিং নিয়ে এখান থেকে উত্তীর্ণ হতে হবে, যে আপনাকে কোনো পাপ, শয়তান এর বাপও যদি আসে যেন না করাইতে পারে, কোনো পুণ্য সেখানে সারা দুনিয়ার সবাই দানবপ্রেমী মানবপ্রেমী শয়তান আপনার পিছনে লেগে যায়, টেনে আপনাকে সেখান থেকে পিছপা না করতে পারে, এক তিন পরিমাণ আপনাকে সরাইতে না পারে। এই বদ্ধপরিকর হন, তাইলে কোরআনের মাস, কোরআনের আলো আপনার অন্তরে জাগবে, এবং আপনি সেটাকে জ্বালাইতে পারবেন, সমাজের মাঝে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে পারবেন। 3 নম্বর আয়াত যেটা বলবো, এটা সূরা আরাফের 196 নম্বর আয়াত।
ইন্না ওয়ালিয়াল্লাহ আল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ পাক বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষায় বলতে বলেছেন যে আপনি বলুন যে আমার বন্ধু হচ্ছেন আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন, আর তিনি পুণ্যবানদের বন্ধু এবং গার্ডিয়ান হয়ে যান। কারণ তাওয়াল্লা, এতাওয়াল্লা বা ওয়ালি, এটার অনেক অর্থ আছে। আমাদের একটা হলো বন্ধু হওয়া, আর একটা হলো গার্ডিয়ান হয়ে যাওয়া, দায়িত্বশীল হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের বন্ধু। আল্লাহু আকবার। আপনি আল্লাহকে বন্ধু বানিয়ে রাখতে পারছেন কিনা এটা চিন্তা করেন। সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ আয়াতে যেটা বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাইলে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক মুমিনদেরকে ওলি ঘোষণা দিয়েছেন, তার ওলি বলে আল্লাহ সম্বন্ধ করেছেন। এর চেয়ে সম্মানের জিনিস আর কিছু আছে? ومما زادني شرفا وتيها وكدت بأخمصي أتى الثريا أن ناديتني بيا إلهي وجعلت أحمد لي نبيا। আল্লাহু আকবার। জ্ঞানী কবি বলেছেন যে আমাকে যেই জিনিসের আনন্দে আমাকে উদ্বেলিত করে উড়িয়ে তুলেছে আকাশ পানে, এমনকি আমার পায়ের সেই মাঝের অংশকে সুরাইয়া নামক তারকার উপর দিয়ে উড়িয়ে নিচ্ছে, আমি এত নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কোন জিনিসের কারণে? আপনি আমাকে আপনার বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এরপরে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাহলে আমি পাপী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক এই সূরা জুমারে যেহেতু পাপী বান্দাদেরকেই বলেছেন যে তারা আমার বান্দা। আল্লাহু আকবার। বলেন নাই যে পাপ করার কারণে তারা কাফির। এই জন্য যারা ফতোয়া দেয় যে কোনো পাপের কারণে কাফির হয়ে যায়, এরা হলো খারিজি, এবং অনেকে আছে আরো অনেক কিছু আহলে কোরআন, এবং অনেকেই এই ফতোয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনার কারণে তার বান্দাকে কাফির বলেন নাই, তার বান্দাকে তার বান্দা বলে সম্বন্ধ করেছেন। এবং কবি বলেছেন এই জন্য আমি সৌভাগ্যবান মনে করছি যে আপনি আমাকে এরপরেও আপনার বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাকে আহ্বান করেছেন, আর আপনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। উম্মত তো কালিমার সাথেই বনে গেছে, কিন্তু এখানে এটা বলার মানে কি যে ইসলাম থেকে না বের হলে সে আল্লাহর বান্দাও থেকে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবেও থেকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এত অজস্র রহমতের বাড়িধারা, আল্লাহু আকবার, সব সময়ের জন্য। আর সিয়াম সাধারণ মাসে তো চিন্তাই করা যায় না, বেহিসাব। এরপরেও যদি মানুষ নিজেকে হতভাগা বানায় যে না আমার আর কি হবে, না, আপনার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সুবর্ণ সুযোগগুলো রেখেছেন। এবং ফাতাআরাদু লিনাফাহাতিল্লাহ, একটা হাদিসের মধ্যে আসছে বৎসরে ভাগ করে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে মহান রব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহের, রহমতের, করুণার সময় তিনি বান্দাদেরকে উপহার দিয়েছেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়গুলোর সামনে তোমরা নিজেদেরকে পেশ করবানি, এখান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তোমরা নিজেদেরকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, নিজেদের আমল শুধরাও এবং বেশি বেশি পুণ্যের কাজ করো। শেষের অংশে এসে যাই, ওহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, পুণ্যবানদের আল্লাহ গার্ডিয়ান হয়ে যান। হিশাম ইবনে আব্দুল মালিক তিনিও মারা গেছেন, আর ওমর ইবনে আব্দুল আজিজ তিনিও মারা গেছেন। দুইজনই খলিফা ছিলেন। উনি লাখ টাকার ওই সময়কার হিসাবে এক সন্তানকে রেখে গেছেন, আর ওমর ইবনে আব্দুল আজিজ ওই টাকা অনুযায়ী 10 টাকা রেখে গেছেন। ওনার স্ত্রী মারা যাওয়ার পরে বললেন যে কি ব্যাপার, একজন খলিফা আপনি মারা যাচ্ছেন, সন্তানদের ভাগে মাত্র সামান্য 10 থেকে একটু বেশি পড়ছে টাকা, এটা দিয়ে কেমনি চলবে, বা শুনতেও তো একটু কেমন কেমন লাগে। কেউ জিজ্ঞাসা করলে খলিফাতুল মুসলিমিন, আপনারা জানেন ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, তার আদর্শের কারণে, ন্যায় ইনসাফের কারণে, তার আমলের কারণে। বলছেন যে আমার সন্তান যদি আমি নেক বানাইছি না, এদেরকে আমি অসৎ বানাই রাখছি। বলে নেক তো বানাইছেন, আলহামদুলিল্লাহ, ইমানদার, আমলদার। বলে আল্লাহ বলছেন ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, সন্তান নেক হলে আল্লাহই তাদের গার্ডিয়ান, আল্লাহই তাদের দায়িত্ব বান। আল্লাহু আকবার। বাস্তবে দেখা গেছে যে তিনি মারা যাওয়ার পরে তার সন্তানদের আল্লাহ রাব্বুল আলামিন কি দায়িত্ব নিয়েছিলেন যে তারা এমন অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হালাল রিজিক দিয়েছেন যে তারা অকাতরে বিলিয়ে দিতে জাকাত, সাদকা, খায়রাত, দান দক্ষিণ্য দিয়ে শেষ করতে পারছেন না। কিন্তু এর বিপরীতে ওই লোক তার সন্তানদেরকে নেক বানায় নাই। এখন লক্ষ টাকা, ওই সময়কার লক্ষ টাকা মানে আজকের কোটি কোটি টাকা, কিন্তু নেক না বানানোর কারণে ইতিহাস সাক্ষী, ঐতিহাসিকগণ লিখেছেন যে তার সন্তানদেরকে বাবা মারা যাওয়ার কিছুদিন পরে দেখা গেছে মসজিদের দরজার সামনে মানুষের কাছে হাত পাততেছে, আমাদেরকে ভিক্ষা দাও। আল্লাহু আকবার। ও জ্ঞানী মানুষেরা, ও গুণী মানুষেরা, ওই মাহে রমজানে যারা এখন পর্যন্ত আয়ু পেয়েছো, যারা ইমানদার, নিজেদেরকে মনে করো যে না আমরা